ছোট্ট ছাত্র বন্ধুরা, চলো আজকে এবার আমরা তোমাদের আমার গণিতের পৃষ্ঠা 1 থেকে 10, 26 থেকে 32 আর 64 থেকে 68-র মধ্যে যে টপিকগুলো রয়েছে বড় সংখ্যা আপ টু লক্ষ 6 অঙ্কের সংখ্যা তোমাদের ক্লাস 5-এ। আজকে আমরা কী কী টপিক ক্লিয়ার করতে যাচ্ছি সেকেন্ড ক্লাসটাতে। এই 1 থেকে 10 পর্যন্ত রয়েছে 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমাদের, 26 থেকে 32 রয়েছে 5 অঙ্কের সংখ্যা, 64 থেকে 68 রয়েছে 6 অঙ্কের সংখ্যার জন্য। তো আমি যে টপিকগুলো আজকে কভার করব সেটা হচ্ছে প্রকৃত ও স্থানীয় মানের ধারণা। তোমাদের অলরেডি প্রকৃত ও স্থানীয় মানের ধারণা রয়েছে আপ টু 4 ডিজিট বা 4 অঙ্কের সংখ্যা পর্যন্ত, তবু আমি একটু ক্লিয়ার করে দেবো। তারপরে আমরা যাব হচ্ছে স্থানীয় মানে বিস্তার, বড় অঙ্কের সংখ্যার ক্ষেত্রে, মানে 4 অঙ্কের থেকে বেশি অঙ্কের সংখ্যার ক্ষেত্রেও স্থানীয় মানে বিস্তার বা সংখ্যার সম্প্রসারণ বলা হয় ওটাকে, বা ইংরাজিতে বলা হয় এক্সপানশন। আর হচ্ছে 3 নম্বর টপিক, স্থানীয় মানে বিস্তার করে দেওয়া থাকবে, সেখান থেকে ওটাকে সংকোচন করে সংখ্যাটাকে গঠন করতে হবে। তাহলে এই 3টে টপিক আজকে আমরা করতে যাচ্ছি, ঠিক আছে? চলো আমরা প্রথমেই করব হচ্ছে প্রকৃত ও স্থানীয় মানের ধারণা। আচ্ছা, প্রথমেই আমরা তাহলে চলে যাই প্রকৃত ও স্থানীয় মানের ধারণা। একটা যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, সেই সংখ্যাটার ধরো দেওয়া রয়েছে 235, আমরা শতকে দেখছি 2, দশকে 3 আর এককে হচ্ছে 5। যে সংখ্যাগুলো যে ঘরে দেখছো, তোমাকে যদি বলা হয় এককের প্রকৃত মান কত, যেটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে প্রকৃত মান। দশকের প্রকৃত মান কত? 3। শতকের প্রকৃত মান কত? 2। তাহলে যে সংখ্যার, একটা সংখ্যার মধ্যে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে সেই স্থানের প্রকৃত মান, ঠিক আছে? আর স্থানীয় মান বলতে কী বোঝে তার আগে তোমাদের বুঝতে হবে যে তোমরা অলরেডি জানো, আমরা যখন স্থানীয় মান 4 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তোমরা বের করো, কী করে বের করতে না, স্থানীয় মান ইকুয়ালস টু হচ্ছে এই যে জায়গাগুলো, এককের ঘরকে তোমরা 1 দিয়ে গুণ করো, দশকের ঘরে তোমরা প্রকৃত মানকে 10 দিয়ে গুণ করো, শতকের ঘরে প্রকৃত মানকে তুমি কি লিখবে? 235। এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করতে বলে তোমরা লিখবে 2 × 100। শতকের ঘরে 2 আছে, সেই জন্য শতকের 100-র সঙ্গে গুণ হচ্ছে, প্লাস দশকের ঘরে 3 আছে, ওই জন্য 10-এর সঙ্গে গুণ হবে, 3 × 10। আর তোমার 5 হচ্ছে এককের ঘরে, ওই জন্য এককের এই 1-এর সঙ্গে গুণ হবে, 5 × 1। এইটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এই যে 1, এককে 1, দশকে 10, শতকে 100, হাজারে 1000, দেখো প্রত্যেকটা ঘরে তার আগের ঘরের থেকে 10 গুণ, মানে এককে আছে 1, দশকে 10 × 1, 10 একক মানে 1 দশক। আবার 10টা দশক মানে 10 10-এ 100, এখানে একটা শূন্য বেড়ে গেল, প্রতিটা ঘরে একটা করে শূন্য বেড়ে যাচ্ছে, মানে শতক দশকের 10 গুণ, দশক এককের 10 গুণ, তেমনি হাজার আবার শতকের 10 গুণ, 100 × 10 1000। এরপরে এতটা পর্যন্ত তোমরা জানো। এরপরে দেখো অযুত, পঞ্চম অঙ্ক অযুত, যেটা আগের ভিডিওতেই তোমরা এবার শিখেছো, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অযুত হচ্ছে পঞ্চম অঙ্ক, তার আগের ঘরটা হচ্ছে হাজার, তাহলে হাজারে 1000 দিয়ে গুণ করতে হয়। অযুতের ক্ষেত্রে কি হচ্ছে 1000 × 10 10,000, ঠিক আছে? 10 তারপরে 3টে শূন্য, হাজার। অযুতে 10,000, তার সঙ্গে 10, এখানে 4টে শূন্য। লক্ষের ঘরে কি হচ্ছে, একটা শূন্য আরও বেড়ে যাচ্ছে, 5টা শূন্য, 1 2 3 4 5। নিযুতের ঘরে আরও একটা শূন্য বেড়ে যাচ্ছে, 1 2 3 4 5 6। কোটির ঘরে আরও একটা শূন্য, 1 2 3 4 5 6 7। তাহলে প্রত্যেকটা ঘরে দশক থেকে এই যে শুরু হচ্ছে একটা করে শূন্য কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে প্রত্যেকটা ঘর তার আগের থেকে 10 গুণ বেশি, ঠিক আছে? এই যে 1 10 100 1000 প্রতিটা ঘরে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে স্থানের মান। সেই স্থানের মান, এইটাকে বলা হয় হচ্ছে প্রতিটা সংখ্যা এই যে আছে এগুলোকে বলা হয় হচ্ছে স্থানের মান, মানে যে স্থানে রয়েছে সেই স্থানের মানটা কত, স্থানের মান। তাহলে স্থানীয় মান, তাহলে যেটা হচ্ছে স্থানীয় মান মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্থানীয় মান যে কোনো একটা সংখ্যার, যে কোনো একটা পজিশনের, যে কোনো একটা পজিশন বা স্থানের স্থানীয় মান ইকুয়ালস টু হচ্ছে সেই স্থানের প্রকৃত মান, সেই স্থানের প্রকৃত মান সেই স্থানের প্রকৃত মান ইনটু সেই স্থানের মান, প্রকৃত মান ইনটু সেই স্থানের মান। তাহলে
এই যেগুলো দেখছো এই প্রত্যেকটা ঘরের সঙ্গে যে স্থানে সেই স্থানের মান যেটা তার সঙ্গে প্রকৃত মানটাকে, এখানে 235 দুইটা হচ্ছে শতকের ঘরে, দুইটা হচ্ছে প্রকৃত মান, আর সেই স্থানের মান মানে শতকের সেই স্থানের মান কত 100, 2 × 100। 3 হচ্ছে প্রকৃত মান, দশকের প্রকৃত মান, আর দশকের সেই স্থানের মানটা, এই 10 হচ্ছে দশকের স্থানটার মান, শতক স্থানটার মান 100, সেরকমভাবে সেই স্থানের মান 10, আর 5 হচ্ছে এককের প্রকৃত মান আর এই সংখ্যাটার ক্ষেত্রে, আর একক ঘরটার যেটা রয়েছে সেই একক স্থানটার মান সবসময় কত 1, তাহলে 5 × 1। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। এইবার একটা জিনিস তোমাদের বুঝতে হবে, তাহলে যে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে আমরা যদি পরিবর্তন করে দিই স্থানটা, তাহলে 2, 3, 5 এটা একটা সংখ্যা গঠন হয়েছে। এবার ধরো 3 রয়েছে দশকে, 2 রয়েছে শতকে, 5 রয়েছে এককে। আমি কি করলাম, এই সংখ্যাটাকে এবার 3 আর 2 এর মানটাকে ইন্টারচেঞ্জ করে দিলাম। ধরো এইটা এখানে গেল আর এইটা এখানে গেল, তাহলে সংখ্যাটা কত হলো না, সংখ্যাটা হচ্ছে তোমার 3, 2, 5। এইটার সংখ্যাটা হয়ে গেল 3 এসে গেল শতকের ঘরে, 2 চলে গেল দশকের ঘরে, 5টা রইল 300। সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়ে গেল 325। কিভাবে চেঞ্জটা হলো, তাহলে দেখো 2 কিন্তু 2 রইল, 3 কিন্তু 3ই রইল, কিন্তু সংখ্যাটা চেঞ্জ হলো। কেন চেঞ্জ হলো সংখ্যাটা? প্রকৃত মান কিন্তু চেঞ্জ হলো না। প্রকৃত মান কিন্তু আলটিমেটলি কি হলো না, প্রকৃত মানটা এই সংখ্যাটার ক্ষেত্রে প্রকৃত মান, শতকের প্রকৃত মান হয়ে গেল 3, ঠিক আছে। এই যে 3, এই 3টা যেহেতু স্থান পরিবর্তন করলো, এই স্থানীয় মানটা 3-এর যে স্থানীয় মান, এখানে 3-এর স্থানীয় মান কত না, এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 × 10 = 30, আর এইখানে 3-এর স্থানীয় মান কত না 3 × 100 মানে হচ্ছে 300। তাহলে একটা প্রকৃত মান তার যদি স্থান পরিবর্তন করে তার স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু প্রকৃত মানের কোনো পরিবর্তন হয় না। একটা অঙ্ক যদি তার স্থান পরিবর্তন করে তাহলে তার স্থানীয় মানের পরিবর্তন হয়, কিন্তু প্রকৃত মানটা একই থাকে। তাহলে কি বলছি, এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, প্রকৃত মান, স্থানীয় মান পরিবর্তনশীল, কিন্তু প্রকৃত মান অপরিবর্তিত। তাহলে কি দেখছি, প্রকৃত মান অপরিবর্তনীয়, মানে একটা প্রকৃত মানের স্থান পরিবর্তনের সঙ্গে প্রকৃত মানটার কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন যেটা হয় সেই প্রকৃত মানটা যে স্থানে গেল সেই স্থানীয় মানটার পরিবর্তন হলো। প্রকৃত আর স্থানীয় মানের ধারণাটা হয়ে গেল, ঠিক আছে। এবার বড় অঙ্কের সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা করব, কয়েকটা আমি স্থানীয় মান বের করব, তাহলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যেটা করব, কয়েকটা উদাহরণ নিই। একটা ধরো তোমাদের একটা সংখ্যা বললো 2, 5, 3, 2, 7 দিয়ে বলল, বা এটাকে ধরো 4, ধরো তোমাদের একটা সংখ্যা দিল 4, 5, 3, 2, 7 দিয়ে বলল 4-এর স্থানীয় মান কত। তোমাদের কি করতে হবে না, তোমাদের দেখতে হবে সেই অঙ্কটা কোন ঘরে রয়েছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, 4। তাহলে 4 হচ্ছে অযুতের ঘরে রয়েছে। অযুতের ঘর মানে তাকে কত দিয়ে গুণ করতে হবে, আমি কি বলেছি, প্রতিটা ঘরে একটা করে শূন্য বাড়ছে। তাহলে 5,000-এর ঘরে 5কে গুণ করতে হয় প্রকৃত মান 5 × 1000, 5000। এইটা হবে কত, 4 × 10,000। তাহলে 4-এর স্থানীয় মান এখানে হবে কত না, 4 হচ্ছে পঞ্চম ঘরে অযুতের ঘরে, তাহলে অযুতের ঘরে যদি 4 হয় তাহলে এইটা 10,000 × 4, অযুতের ঘরে 10,000 × 4 মানে 40,000। কীভাবে লিখবে, 40,000-এর 3টে শূন্য, 40,000। তাহলে 4-এর স্থানীয় মান হচ্ছে 40,000, ঠিক আছে। একইভাবে তুমি আরেকটা অঙ্ক আমি বাড়িয়ে দিলাম, ধরো তোমার রয়েছে হচ্ছে 6-এর স্থানীয় মান কত। 6 কত ঘরে রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তোমাকে দেখতে হবে কোন ঘরে রয়েছে, 6 লক্ষের ঘরে রয়েছে। তাহলে 6 যদি লক্ষের ঘরে থাকে তাহলে লক্ষের আগের ঘর অযুত 10,000। লক্ষে কত দিয়ে গুণ করতে হবে না, লক্ষে 1 লক্ষ দিয়ে। আগের ভিডিওটা কিন্তু তোমরা দেখবে, যেটাতে আমি লক্ষ, অযুত, লক্ষ, নিযুত, কোটি পুরো বুঝিয়েছি। তাহলে 1 লক্ষ, তাহলে 6-এর স্থানীয় মান কত না, 6-এর স্থানীয় মান হচ্ছে 6 লক্ষের ঘরে যেহেতু রয়েছে 6 এখানে ইন্টু
তাহলে 6 ইন্টু 1 লক্ষ, 1 লক্ষ মানে কি, তাহলে এটা কত হচ্ছে 6 লক্ষ, 6 ইন্টু 1 লক্ষ মানে 6 লক্ষ। তাহলে এই আমি 6 বসালাম, এবার আমি করে যাই, এটাকে একক ধরলাম, 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এইভাবে ধরে নেবে। তাহলে যেটা হলো 6 লক্ষ, তাহলে 6 আগে বসালাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ, 6-এর স্থানীয় মান। এইভাবে তোমাকে যদি এবার স্থানীয় মানে বিস্তার করতে বলে, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে কোন ঘরে রয়েছে সেটা নাও, তার সঙ্গে সেই স্থানের মানটাকে গুণ করে দাও, গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার তোমাদের একটা স্থানীয় মানে বিস্তার আমি দিচ্ছি, সেই স্থানীয় মানে বিস্তার কিভাবে করবে। একটা সংখ্যা দিচ্ছি 7, 8, 0, 5, 4, এটাকে স্থানীয় মানে বিস্তার করো। কি করে নেবে, তাহলে একক, 4 হচ্ছে একক, 5 হচ্ছে দশক, 0 হচ্ছে শতক, 8 হচ্ছে হাজার, 7 হচ্ছে অযুত, আরেকটা সংখ্যা দিলাম 6 হচ্ছে লক্ষ। এটাকে এবার তোমাদের স্থানীয় মানে বিস্তার করতে হবে। বাঁ দিক থেকে একটা করে অঙ্ক ধরো, 6 আছে লক্ষের ঘরে, 6 লক্ষের ঘরে মানে 6 ইন্টু লক্ষ, 6 ইন্টু এটা ইন্টু 6, 7 আছে অযুতের ঘরে, তাহলে কি হলো 6 ইন্টু 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্লাস 7 হচ্ছে অযুতের ঘরে, অযুতকে কত দিয়ে গুণ করছি, 7 ইন্টু 10,000, 10, তারপরে 3টে শূন্য, একক, ঠিক আছে, 10 হাজারের 3টে শূন্য, প্লাস 8 হচ্ছে হাজারের ঘরে, তাহলে 8 ইন্টু 1000, প্লাস শতকে 0, দশকে 5, 5 ইন্টু 10, প্লাস 4 ইন্টু 1। তাহলে পরের লাইনে লিখে দাও, 6 ইন্টু 1 লাখ মানে কত, 6 লাখ, 6 কটা, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্লাস 70,000, 7 10 70, প্লাস তার সঙ্গে 3টে শূন্য, হাজার, 70,000, প্লাস 8,000, প্লাস 0, প্লাস 50, 5 10 50, প্লাস 4 1 4। তাহলে 6 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে যদি স্থানীয় মানে বিস্তারও তোমাদের দিতে পারে, অথবা যে কোনো একটা অঙ্ক দিয়ে বলল সেই অঙ্কটার স্থানীয় মান কত, অথবা বলল শতকের অযুতের ঘরের স্থানীয় মান কত, লক্ষের ঘরে যে সংখ্যাটা রয়েছে তার স্থানীয় মান কত। ঠিক আছে, তাহলে স্থানীয় মানও দিতে পারে কোনো একটা পার্টিকুলার অঙ্কের, অথবা স্থানীয় মানে বিস্তারও দিতে পারে। তাহলে এইভাবে আমি বড় অঙ্কের সংখ্যার ক্ষেত্রে করতে পারবো। লক্ষের ক্ষেত্রে 1 লক্ষ দিয়ে গুণ করব। 1 লক্ষ কিভাবে লক্ষটা হবে, যত লক্ষ বলবে সেই লক্ষটা আগে লিখে নাও। ধরো 5 লক্ষ, 5, এবার লক্ষ, একক, এটা আগের ভিডিওতেও বলেছি কিভাবে করলে সুবিধা হয়, দুদিক দিয়ে করতে পারো। লক্ষর আগে হচ্ছে অযুত, হাজার, শতক, দশক, একক, এভাবেও করতে পারো। ব্যাকে গিয়ে লক্ষ, অযুত, হাজার, শতক, দশক, একক, অথবা তাড়াতাড়ি করার সুবিধের জন্য একক যদিও ডান দিক থেকে, কিন্তু এইভাবে করতে পারো যে 5 লক্ষ, এই 5টা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, যাতে কোনো শূন্য মিসিং না হয়। ঠিক আছে, তাহলে এই যে স্থানীয় মান ও বিস্তার আমরা করলাম, এটাকে স্থানীয় মানে বিস্তারও বলে, অথবা সংখ্যার সম্প্রসারণ বা ইংরাজিতে এক্সপানশন বলে, EXPANSION। তাহলে একটা হচ্ছে সংখ্যা দেওয়া আছে তার থেকে স্থানীয় মানে বিস্তার করো, আবার একটা হতে পারে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে সেখান থেকে সংখ্যা গঠন করো, সেটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার থেকে সংখ্যা গঠন বা সংকোচন। মানে বিস্তার করা আছে সেটাকে সংকোচন করো। যেমন এইবার ধরো এই একইভাবে এবং লক্ষ্য দিয়ে দেখছি, জাস্ট একদম সিম্পল ওয়েতে মনে রাখো। তাহলে একটা স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে, এখান থেকে তোমাকে সংকোচন করে সংখ্যাটা গঠন করতে হবে। তুমি প্রত্যেকটা বিস্তার থেকে দেখো কি আছে, কত কোন ঘরে যাচ্ছে। তাহলে এটা দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 4 লক্ষ, 4 বসিয়ে দাও। একক, দশক, শতক, হাজার, অযুত, প্রত্যেকটা দেখো কোন ঘরে রয়েছে শুধু সেটা বসিয়ে দাও। তাহলে লক্ষের ঘরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষে 4 বসিয়ে দিলাম। একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতে 9, লক্ষের পরে অযুত আসে, 9 বসিয়ে দিলাম। অযুতের পরে কি আসে, হাজার, হাজারে আছে কিনা দেখি, একক, দশক, শতক, হাজার আছে, তাহলে 3 বসিয়ে দিলাম। শতক কিছু দেখতে পাচ্ছ, তারপরে দশক, শতকে কিছু নেই, তার মানে 0। দশকে একক, দশক, 2 দশক,
5 একক। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে কি হলো, তোমাদের বলতে পারে সংখ্যাটি সংকোচন গঠন করে কথায় লেখো। তাহলে আবার আমি এখানে কি করব, আগের ভিডিওতেও যেটা আমরা দেখিয়েছিলাম যে একটা সংখ্যা যেই তৈরি হয়ে গেল, প্রথম 3টে সংখ্যা একক, দশক, শতক, তারপরে দুটো হাজার, অযুত, অযুত আর হাজারকে একসঙ্গে হাজার বলছে, আর তারপরে লক্ষ। তাহলে কি হলো, 4,93,25। তাহলে আমি কি দেখব, প্রত্যেকটাতে আমি একক দশক করে দেখব কোন ঘরে সংখ্যাটা রয়েছে, জাস্ট আমি বসিয়ে দেবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ, 4 বসিয়ে দিলাম। লক্ষের পরে আসে অযুত, দেখি অযুতে কিছু আছে কিনা। একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতে 9 রয়েছে। হাজার, একক, দশক, শতক, হাজার, হাজারে 3 রয়েছে। তাহলে লক্ষ হলো, অযুত হলো, হাজার হলো, পরপর আসছে লক্ষ, অযুত, হাজার। এরপর শতক আসার কথা, শতকে কিছু নেই, তার মানে 0। এবার দশকে দেখো, 2 দশক 20, 2 দশক 2, 5 একক 5। ঠিক আছে, আরেকটা আমরা করি। এইটা স্থানীয় মানে বিস্তার করে একটা সংখ্যা দেওয়া আছে। এবার এখান থেকে সংখ্যাটা তোমায় গঠন করতে হবে। তোমাকে মাথায় রাখতে হবে কোনো অঙ্ক কিন্তু ফাঁকা থাকা চলবে না। তাহলে এখানে আমি শুরু হচ্ছে কোত্থেকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে 8, লক্ষ যদি 8 এলো প্রথমে, তারপরে আসার কথা কি, অযুত আসার কথা। দেখি অযুতে কিছু আছে কিনা, একক, দশক, শতক, হাজার, না এটা হাজার, অযুতে কিছু নেই, তার মানে 0। অযুতের পরে আসার কথা হাজার, তাহলে হাজারে একক, দশক, শতক, হাজার, 6। হাজারের পরে আসে শতক, শতকে কিছু আছে, একক, দশক, শতক, 5। জাস্ট প্রত্যেকটা স্থানীয় মান দেখবে, দেখবে কতর ঘরে স্থানীয় মান সেইটাকে বসাবে। যার পরে যেটা লক্ষর পরে অযুত, অযুতের পরে হাজার, হাজারের পরে শতক, কোনো ঘর যদি মিসিং থাকে সেখানে 0 বসে যাবে। এরপরে আসছে কি, 500 হলো, 6 হচ্ছে, 6 10 60, একক, দশক, দশকে 6, এককে 9। তাহলে আলাদা করে নিলাম, 8,06,569। ঠিক আছে, একটা কথা মনে রাখতে পারো, লক্ষে হচ্ছে 5টা শূন্য, যদি মনে রাখতে পারো। হাজারে হচ্ছে কটা, 3টে শূন্য, লক্ষে হচ্ছে 5টা শূন্য, কোটিতে হচ্ছে 7টা শূন্য। কি, হাজারে 3টে শূন্য, লক্ষে 5টা শূন্য, কোটিতে 7টা শূন্য। হাজারে 3টে শূন্য, কিন্তু কেননা যখন আমি বলবো 15,000, আমি এইভাবেই লিখবো 15, হাজারের 3টে শূন্য। 60 লক্ষ, 60 বা 65 লক্ষ, সেখানে নিযুত চলে আসছে, কিন্তু আমি কি লিখবো, 65 লক্ষ, লক্ষের 5টা শূন্য দিয়ে দিতে পারি, 1 2 3 4 5। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 65 লক্ষ। অথবা তুমি কি করতে পারো না, 65, এটাকে একক ধরে নিলাম, লক্ষ বলেছে, 65 লক্ষ, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 65 লক্ষ। ঠিক আছে, তাহলে এটা মনে রাখার জন্য মনে রাখতে পারো, নাহলে ঘরগুলো হিসেবেও তুমি করতে পারো, যে কোনো একটা তোমরা করতে পারো। আইদার হাজারে 3টে শূন্য, লক্ষে 5টা শূন্য, কোটিতে 7টা শূন্য, অথবা তোমরা এইভাবে একক দশক করেও করতে পারো। তাহলে যদি ভালো লেগে থাকে লাইক করো, আর যদি এইরকম বারে বারে এইরকম ধরনের ভিডিও যেগুলো আমরা আপলোড করব তোমাদের বুঝতে সুবিধা হয় এই আমার ভিডিওগুলো দেখে পেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপলোড করার সঙ্গে সঙ্গে। ঠিক আছে, সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।